আমরা সম্প্রতি আরো দেখছি যে তারেক রহমান এবং মিস জাইমা রহমান যিনি সম্প্রতি বাংলাদেশের পলিটিক্সে জয়েন করেছেন, যে পলিটিক্যাল বিভিন্ন জিনিসে তার অভিমত দিচ্ছেন। তিনি একটা ভিডিওতে সামনে এসেছেন তার ওপিনিয়ন নিয়ে। আপনি কিভাবে দেখেন অ্যাকচুয়ালি জিনিসটাকে? আমি তো অবশ্যই এটা খুবই পজিটিভলি দেখি, কারণ আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ে যে তার পরিবারের যে প্রফেশনটা আছে, সে একটা মহলে যখন বড় হয় তার সেখানে ডেফিনেটলি একটা ন্যাক থাকে। এটাকে আমি কোনোভাবে কিনশিপ হিসেবে দেখতে চাই না। এবং সোফার যতটুকু আমি জাইমা রহমানকে দেখেছি, আমার কাছে মনে হয় শি ইজ মানে এটা স্পন্টেনিয়াস না, সে যে শি হ্যাজ ওয়ার্কড হার্ড। তার যে প্রেজেন্সটা, যেহেতু তার উপরে পুরো বাংলাদেশের মিডিয়াটা এখন, so she has such a pleasant presence in the media. At the same time she has the etiquette, এবং আমি ওনার খুব রিসেন্টলি অবশ্যই ওনার যে একটা নারী নেতৃত্বের উপরে তিনি যে বক্তব্য দিয়েছেন, অবশ্যই সেটাকে অ্যাডমায়ার করি। এবং সে বাংলাতেও মোটামুটি সাবলীল ভাবে চেষ্টা করেছে। তার ইংরেজি অবশ্যই অনেক ভালো, বাংলাটাতে সে চেষ্টা করেছে, আমার কাছে তো অবশ্যই ভালো লেগেছে। তো আমার কাছে মনে হয় যেহেতু তার উপরে শুধু বাংলাদেশের জনগণের বা মিডিয়ার না, ইভেন অপোজিশনও যারা আছে, হ্যাঁ, সেটা জামাত হোক, আওয়ামী লীগ হোক, সবারই কিন্তু এই মেয়েটার উপর একটা নজর কাজ করছে। অনেকের বেলায় পজিটিভ, অনেকের বেলায় নেগেটিভ। সো আই উড অ্যাডভাইস হার যে খুব কশাসলি তাকে সে যাতে নিজেকে প্লেস করে। কারণ বাংলাদেশে আপনি যত বড়ই নারী নেতৃত্বে থাকেন না কেন, নারীদেরকে টার্গেট করা কিন্তু খুব ইজি। সো আমি বলবো সে এতদিন পরে দেশে এসেছে, আই হোপ প্রত্যেকটা মানুষে আমরা সবাই যাতে তার প্রতি কিছুটা কাইন্ড থাকি, তাকে খুব প্রশংসা করে মাথা একদম উঠিয়েও না ফেলি, আবার তাকে হুট করে যাতে আমরা মাথার নিচেও না ফেলে দিই। বিকজ শি ইজ সাচ আ ইয়াং গার্ল, আই থিঙ্ক শি হ্যাজ পলিটিক্যাল অ্যাকিউমেন্ট। তো সে যদি লম্বা রেসের ঘোড়া হয়, তো অবশ্যই তাকে সেই লেভেলের একটা থিক স্কিন নিয়ে এবং টু থিঙ্ক টোয়াইস বিফোর শি স্পিক্স। আমি তাকে ওই শুভকামনা